নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন যে মহাপুরুষেরা কেন বলতেন যে যারা জেগে থাকে তারা সবকিছু পায় আর যারা ঘুমিয়ে থাকে তারা সবকিছু হারায়? আমরা প্রায় সময় আমাদের পরিবারের বড়দের কাছ থেকে শুনে থাকি যে আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। সকালে ঘুম থেকে ওঠার হাজারো উপকারিতা আছে। সব শিশুর মায়েরা তাদের সন্তানদের সকালে ঘুম থেকে জাগায়, কিন্তু আমাদের নতুন প্রজন্ম গভীর রাত পর্যন্ত জেগে থাকাকে খুব ফ্যাশনেবল বলে মনে করে। সকালবেলা আমাদের পরিবারের লোকেরা যা কিছু বলুক না কেন, তার পেছনেই লুকিয়ে আছে বিজ্ঞান। এই বিজ্ঞান তারা তাদের পূর্বপুরুষদের দ্বারা শিখেছিলেন এবং এখন তারা আমাদের শেখাচ্ছে। সকালের শুভ সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এবং এই সময়ে আমাদের মনকে প্রকৃতির হাওয়া ইতিবাচক বার্তা দেয় এবং সাথে সাথে আমাদের মনকে জাগ্রত করে। ব্রহ্ম মুহূর্তের সকালে উঠে কোনো ব্যক্তি প্রতিদিন সকালে যা কিছু প্রার্থনা বা ধ্যান করুক না কেন, সেই ব্যক্তি ইতিবাচক এবং সাফল্য লাভ করবে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তের গোপনীয়তার সাথে এমন একটি জ্ঞানের পদ্ধতি জানাবো যা 21 দিন ধরে কেউ অনুসরণ করলে সে মহাবিশ্বের শক্তির কাছ থেকে বিশেষ সাহায্য পেতে শুরু করবে। এর সাথে সাথে সেই ব্যক্তি স্থির এবং বুদ্ধিমান হয়ে উঠবে। এক সময় নারদ আকাশ পথে যাচ্ছিলেন। পথে তিনি ভগবান ইন্দ্রের সাথে দেখা করলেন এবং তিনি নারদকে জিজ্ঞাসা করলেন যে আমি দেখেছি যে প্রত্যেকে ব্রহ্ম মুহূর্তের সকালে ঘুম থেকে ওঠে, তারা এত খুশি কেন হয়? তখন নারদ বললেন যে আমি আপনার প্রশ্নের উত্তর কাল দেব এবং সেখান থেকে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের শহর বৃন্দাবনে পৌঁছলেন এবং সেখানে পৌঁছে তিনি দেখলেন যে শ্রীকৃষ্ণ একটি গাছের কাছে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিলেন। শ্রীকৃষ্ণ বাঁশি বাজানো থামিয়ে নারদকে বললেন, হে নারদ, তোমাকে বড় চিন্তিত দেখাচ্ছে, কি নিয়ে এত চিন্তা করছেন? তখন নারদ শ্রীকৃষ্ণকে বললেন, ভগবান, আজ আমি আকাশপথে বৈকুণ্ঠ জগতের দিকে যাচ্ছিলাম। পথে দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হয়। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে হে নারদ, যারা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠেন তারা এত খুশি কেন হন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই প্রশ্নটি ভগবান ইন্দ্র আপনার কাছে করে সমগ্র মানব জাতির কল্যাণ করেছেন। কলিযুগের মানুষের জন্য এতটাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি যেন তার দেহে থাকা অন্তরাত্মা। আমি আপনাকে এই গল্পটির মধ্যে দিয়ে ব্রহ্ম মুহূর্তের কথা বলবো। শেষ পর্যন্ত শুনতে হবে এই গল্পটি। নারদ বললেন, এই গল্পটি আমি শুনবো এবং এটিকে সারা বিশ্বে বিখ্যাত করে তুলব। তখন শ্রীকৃষ্ণ গল্পটি শোনাতে শুরু করলেন। একটা শহরে একটা ছেলে থাকতো, কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল যে সে দেরি করে ঘুম থেকে উঠত। ছেলেটি কখনোই সকাল 9টার আগে ঘুম থেকে উঠত না। তার বাড়ির সবাই হাল ছেড়ে দিয়েছিল। সকলে ভেবেছিল যখন সে বড় হবে তখন তার অভ্যাসটা ভালো হয়ে যাবে, কিন্তু ছেলেটা যতই বড় হতে থাকে ততই তার অভ্যাসটা খারাপ হয়ে যায়। কিন্তু ছেলেটি তার এই অভ্যাসে খুব বিরক্ত হতে থাকে এবং সে সারাদিন মন খারাপ করে বসে থাকত। তার স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়েছিল। যখন তার বন্ধুরা জীবনে সফল হতে লাগলো, ছেলেটি তখন আরো বিষণ্ণ হয়ে গেল এবং বারবার বলতে লাগলো যে আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু তার বাবা খুব ভালো করেই জানতেন ছেলের ব্যর্থতার কারণ। যখন তার বাবা এক সন্ন্যাসীর কথা জানতে পারে, তিনি তখনই সন্ন্যাসীর কাছে গেলেন। পুত্রের অভ্যাসের কথা ওই সন্ন্যাসীর কাছে বললেন। তখন সন্ন্যাসী ওই ব্যক্তিকে বলেন, আপনি আপনার ছেলেকে কাল এই আশ্রমে আসতে বলবেন। ওই ব্যক্তি জানতেন যে তার ছেলেকে যদি সন্ন্যাসীর সাথে দেখা করতে বলা হয় তাহলে সে কখনোই রাজি হবে না। তাই তখন তার ছেলেকে তিনি বললেন যে তোমার সব বন্ধুই জীবনে সফলতা পেয়েছে, তুমি কি সফল হতে চাও না? তার ছেলে তাকে বললেন যে যখনই আমি আমার বন্ধুদের কাছে সাফল্যের রহস্য জিজ্ঞাসা করি তারা আমাকে সাফল্যের কারণ বলে না। ওই ব্যক্তি তখন তার ছেলেকে বললেন, আমি জানি সেই সাফল্যের কারণ। তখন ছেলেটি খুব কৌতূহল হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি আমাকে বলুন। তখন তিনি বললেন যে কাল সকালে তোমাকে একজন সন্ন্যাসীর আশ্রমে যেতে হবে এবং তুমি যদি সেখানে যেতে পারো
তবে সেই সন্ন্যাসী তোমাকে সেই সাফল্যের মন্ত্র বলবেন। কিন্তু একটাই সমস্যা, তুমি যখন ঘুম থেকে ওঠো তখন সন্ন্যাসীর সাথে দেখা করার সময় সমাপ্ত হয়ে যায়। তখন ছেলেটি বলল, বাবা আমি কাল সারা রাত জেগে থাকবো, আমি সন্ন্যাসীর সাথে দেখা করব। ছেলেটি খুব খুশি হয়েছিল, জীবনে প্রথম সে সূর্য উদয় দেখবে। কিন্তু সারা রাত জেগে থাকার পর হঠাৎ সে ঘুমিয়ে পড়ে। ছেলেটি সকালে ঘুম থেকে যখন ওঠে তখন সন্ন্যাসীর সাথে দেখা করার সময় সমাপ্ত হয়ে যায়। তার বাবা তখন তাকে বলে, তুমি কখনোই সফল হতে পারবে না। এই কথা শুনে ছেলেটি খুব কষ্ট পায় আর মনে মনে ঠিক করে নেয় কাল সে সন্ন্যাসীর সাথে দেখা করবেই। ছেলেটি তার হাতে আঘাত করে যাতে সেই যন্ত্রণায় সে সারা রাত জেগে থাকতে পারে। পরের দিন ছেলেটি তার জীবনে প্রথমবার সূর্যোদয় দেখেছিল এবং সন্ন্যাসীর সাথে দেখা করতে গেলেন। সে যখন সন্ন্যাসীর আশ্রমে পৌঁছলেন তখন সন্ন্যাসী এবং তার সমস্ত শিষ্যরা বসে ধ্যান করছেন। তখন সেই ছেলেটি সন্ন্যাসীর কাছে গিয়ে তাকে প্রণাম করেন এবং বললেন, আমাকে সেই মন্ত্রটি বলুন, আমিও আমার বন্ধুদের মতো সুন্দর জীবনযাপন করতে চাই। সন্ন্যাসী তখন ছেলেটিকে বললেন, তোমার বাবা আমার সাথে দেখা করতে এসেছিলেন, আমি তোমাকে সেই মন্ত্রটি বলতে পারি। আমি অবশ্যই তোমাকে মন্ত্রটি বলতাম, কিন্তু শব্দটি শোনার সাথে সাথে ছেলেটি ভয় পেয়ে গেল এবং জিজ্ঞাসা করলেন, কিন্তু কি গুরুদেব? তখন সন্ন্যাসী বললেন, আমি তোমাকে এই মন্ত্রটি বলবো, কিন্তু আগামী 21 দিন তুমি আমার কাছে থাকবে আমার অনুগত্য করার জন্য। আমি 21 দিন পরে তোমাকে মন্ত্রটি বলবো। ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যে কাজ বলবো তোমাকে সেটাই করতে হবে। যদি তুমি ব্যর্থ হও বা কাজের মাঝখানে তোমার সংকল্প ভেঙে যায় তাহলে তাতে সেই মন্ত্রের কোনো প্রভাব পড়বে না। ছেলেটি বলে, আমি আপনার সব আদেশ মেনে চলব, আপনি যা বলবেন তাই করব, আমি শুধু সাফল্যের মন্ত্র জানতে চাই। সন্ন্যাসী তখন ওই ছেলেটিকে বললেন, ঠিক আছে, তোমার কাজ কাল থেকে। ছেলেটি ওই আশ্রমে বাস করতে রাজি হয়ে গেলেন। তখন সন্ন্যাসী বললেন, মনে রেখো এই সংকল্প যেন না ভাঙে। ছেলেটি পরের দিন থেকে তার কাজ শুরু করে, কিন্তু 1 সপ্তাহ পর তার সংকল্প ভেঙে যায়, কারণ 8ম দিন সে ঘুমিয়ে পড়েছিল। তখন ছেলেটি ওই সন্ন্যাসীকে বললেন যে তার সংকল্প ভেঙে গেছে, সে তার জীবনে কখনো সফল হতে পারবে না। তখন ছেলেটিকে বোঝাতে গিয়ে সন্ন্যাসী বললেন, সকালে ঘুম থেকে ওঠার পেছনে একটা বিশাল বিজ্ঞান লুকিয়ে আছে। সন্ন্যাসী বলেছিলেন যে রাত 4টি ভাগে বিভক্ত। প্রথম রুদ্রকাল, যার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। দ্বিতীয় রক্ষাকাল, যার সময় রাত 9টা থেকে 12টা পর্যন্ত। এবং তৃতীয় গন্ধর্বকাল, যার সময় রাত 9টা থেকে 3টে পর্যন্ত। এবং তারপর যে সময়টি আসে তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত বা অমৃত বেলা, সকাল 3টে থেকে 6টা পর্যন্ত। সকাল 3:30 থেকে 5:30 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সময়। এটি এমন একটি সময় যখন সমগ্র বিশ্বের নেতিবাচক শব্দগুলি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, আর এই সময় ইতিবাচক শব্দগুলো সক্রিয় হয়ে ওঠে। এই সময় দেবতারা বিরাজ করে। এই সময় ভূমিতে দেবতারা চলাফেরা করে। সমস্ত ইতিবাচক সক্রিয় হয়ে ওঠে। ব্রহ্ম মুহূর্তে দেবতারা জাগ্রত মানুষের ওপর খুব ইতিবাচক প্রভাব ফেলে। ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় যেখানে মানুষের মন সম্পূর্ণ শূন্য থাকে, এবং এই সময়ে মানুষ যখন তার বই খুলে পাঠ করে তখন তার সবকিছু খুব দ্রুত মনে পড়ে যায় এবং এটি দীর্ঘ সময়ের জন্য মনে থাকে। এটা এমন এক সময় যখন আমরা ধ্যানকে বোঝার চেষ্টা করি। এই কারণে প্রাচীনকালে সূর্য ওঠার আগে আশ্রমের সমস্ত শিষ্যরা জ্ঞান যোগ ধ্যান করতেন। মানুষ সূর্যাস্তের সাথে সাথে তাদের দিন শেষ করতেন এবং সূর্যোদয়ের সাথে সাথেই দিনের শুরু করতেন। এটা এমন একটি সময় যখন মানুষ প্রকৃতির সাথে জুড়ে থাকে। ছেলেটি সন্ন্যাসীকে বললেন, ঠিক আছে, আমি আবার আগামীকাল থেকে আমার সংকল্প শুরু করব, কিন্তু ব্রহ্ম মুহূর্তে উঠে আমি কি করব? তখন
তখন সন্ন্যাসী বললেন, আমি তোমাকে বলে দেব ব্রহ্ম মুহূর্তে কি এবং কিভাবে করবে। প্রথমত ঘুম থেকে ওঠার পরে পৃথিবীতে পা দেওয়ার আগে প্রণাম করতে হবে। সন্ন্যাসী আরো বললেন, আপনার হাতের তালু রেখুন আর ঈশ্বরকে ধন্যবাদ দিন, তিনি আপনাকে আজ সূর্য উদয় দেখার সুযোগ দিয়েছে। প্রতিদিনের কাজ ও স্নানের ফলে শুধু দেহের পবিত্রতাই বৃদ্ধি পায় না, মনের পবিত্রতাও বৃদ্ধি পায়। স্নান করার পর ধ্যান করতে হবে। এই ধ্যানের প্রক্রিয়া 21 দিনের জন্য করতে হবে। যখন আপনি আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান, তখন আপনি যদি এই চক্রের ওপর ফোকাস করেন, তাহলে আপনার ইচ্ছাটি বারবার পুনরাবৃত্ত করতে হবে। যদি আপনার মনের মধ্যে কোনো অপূর্ণ ইচ্ছা থাকে, তাহলে আগে সেটা ভালো করে ভেবে নিন। আপনি যদি সেই অপূর্ণ ইচ্ছে পূরণ করতে চান, তাহলে আপনি কি চান তা নিশ্চিত করুন। এরপর ধ্যানের বিধি শুরু করতে হবে। ব্রহ্ম মুহূর্ত স্নান করার পর এমন একটি জায়গা স্পর্শ করো যেখানে বায়ু চলাচল করে। ধ্যানের মধ্যে শুদ্ধ বায়ু পাওয়া আবশ্যক। শিরদাঁড়া সোজা রাখতে হবে এবং ঘাড়ও সোজা রাখতে হবে। এই অবস্থায় 2 হাত 2 হাঁটুর ওপর রেখে হাঁটু গেড়ে বসতে হবে। হাতের মুঠো বন্ধ রাখতে হবে, চোখ বন্ধ করতে হবে এবং 2 থেকে 3 মিনিটের জন্য সম্পূর্ণ শান্ত হয়ে থাকতে হবে এবং তোমার স্বাস্থ্য শান্ত হয়ে যাবে। তখন আপনার সমস্ত মনোযোগ অজানার দিকে মনোনিবেশ করতে হবে। এই সময়ে একটি দীর্ঘ শ্বাস নিন এবং আপনার মনের মধ্যে আপনার প্রিয় দেবদেবী এবং গুরুদেবদের সম্পর্কে চিন্তা করুন। যখন এটি কঠিন হয়ে যায়, শ্বাস বন্ধ করুন। তারপর ধীরে ধীরে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এই প্রক্রিয়াটি প্রতিদিন 3 থেকে 4 বার করতে হবে। আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। অজ্ঞান চক্র দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং শ্বাস প্রশ্বাস আটকে রাখার সময় শরীরে একটি জরুরি অবস্থা দেখা দেয় এবং আপনি অযথা চিন্তাভাবনা এড়িয়ে যান। এতে মনের একাগ্রতা বৃদ্ধি পায় এবং ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের বিশেষ কৃপা হয়। এইভাবে যত তাড়াতাড়ি সম্ভব তার ইচ্ছে পূরণ হয়। সন্ন্যাসী তাকে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব জানালেন। ছেলেটি তার সংকল্প শেষ করার সাথে সাথেই তিনি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত প্রকৃতির ব্যক্তি হয়ে উঠলেন। তিনি অত্যন্ত আনন্দিত ভাব নিয়ে সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন, হে গুরুদেব, আমি 21 দিনের সংকল্প পূর্ণ করেছি। এবার আপনি আমাকে ওই সাফল্যের মন্ত্রটি বলুন। তখন সন্ন্যাসী বলেন, আপনি যদি এই প্রক্রিয়াটি সঠিকভাবে করেন, তাহলে আপনি এই ব্রহ্ম মুহূর্তের রহস্য জানতে পেরেছেন। এই জীবনের শেষ পর্যন্ত আপনি জীবনের লক্ষ্য এবং সাফল্য উভয়ই অর্জন করবেন। তখন ওই ছেলেটি সন্ন্যাসীকে বলেছিলেন, আমি সারা জীবন এই ব্রহ্ম মুহূর্তের নিয়ম মেনে চলব। এই গল্পটি শোনার পর নারদ শ্রীকৃষ্ণকে প্রণাম করে চলে যায়। ভগবান ইন্দ্রের কাছে গিয়ে পৌঁছয়। ভগবান ইন্দ্রকে নারদ পূর্ণ জ্ঞান দিলেন এবং বললেন, আপনার জীবনে অবশ্যই অনেক কিছুর পরিবর্তন হবে ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তের ধ্যান করা অনেক উপকারী, তাই আমাদের বাড়ির বড়রা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরামর্শ দেয়। মনে করা হয় এই সময়টিতে ঈশ্বর পৃথিবীতে আসেন এবং তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় যা মানব দেহকে অনেক উপকার করে থাকে। তবে এই সময়ে ঘুম থেকে ওঠার আগে বিছানা ছেড়ে চলে যেতে হবে। এতে স্বাস্থ্য ভালো থাকে এবং ব্রহ্ম মুহূর্ত তীক্ষ্ণ থাকে। ব্রহ্ম মুহূর্তে নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকা উচিত। মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে পূজা করা অত্যন্ত উপকারী। এই সময়ে ভগবান পৃথিবীতে আসেন এবং ব্রহ্ম মুহূর্তে আপনার ভবিষ্যৎ এবং আপনার যে কোনো ইচ্ছা পূরণ করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে অধ্যয়ন করলে তা পূর্ণ হয় এবং জ্ঞানের দেবীর আশীর্বাদ পাওয়া যায়। কথিত আছে যে যারা ব্রহ্ম মুহূর্তে জেগে থাকেন তাদের ঘরে কখনো দরিদ্র থাকে না এবং ধন সম্পদের দেবী লক্ষ্মীকে পূজা করতে হয়। মনের শুদ্ধি হলে ব্রহ্ম মুহূর্তে নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকা উচিত এবং যদি বাড়িতে সমস্যা দেখা দেয়, এই সময়ে ধনাত্মক তালিকায় বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত হলো এমন একটি সময় যখন দেবতারা পৃথিবীতে আসেন এবং সেই সময়
সমস্ত ধর্মীয় স্থানের দরজা খুলে দেওয়া হয় এবং তাদের স্নান করার রীতি রয়েছে। গবেষণায় বলা হয়েছে ভোরে ঘুম থেকে উঠলে আমাদের মন এবং শরীর উভয়ই সুস্থ থাকে এবং শরীরে শক্তি যোগায়। এই কারণেই আমাদের প্রাচীন ঐতিহ্যে সকালে ঘুম থেকে ওঠার সময়কে সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে নির্ধারণ করা হয়েছে। ভোর 4টে থেকে 5:30 পর্যন্ত অনুকূল সময় হলো শেষ ধর্মঘট, অর্থাৎ ভোর 4:30 থেকে 5:30 পর্যন্ত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা আমাদের জীবনে খুবই উপকারী সময় হলো ব্রহ্ম মুহূর্ত। এটি আমাদের শরীরকে সুস্থ রাখে এবং সারাদিন পূর্ণ থাকে বলে ঋগ্বেদে বলা আছে যে ভোরবেলা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠে তার স্বাস্থ্য এবং রক্ত ভালো থাকে। তাই যে এই সময় পায় সে বুদ্ধিমান, সুস্থ, সবল, সুখী, দীর্ঘজীবী এবং সাহসী হয়ে ওঠে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শিশুর জ্ঞান এবং প্রজ্ঞা খুব বেশি হয়। শিশুর মধ্যে সত্য জ্ঞানের প্রভাব বেশি হয়। এই সময়ে সমগ্র মানসিক চিন্তাও সাত্ত্বিক ও শান্ত হয়ে ওঠে। আয়ুর্বেদ অনুসারে এই সময়ে প্রভাবিত হয় চন্দ্র থেকে প্রাপ্ত অমৃত ভরা বায়ু, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। একে বীর বায়ুও বলা হয়। এই সময়ে শরীরে শক্তি সঞ্চারিত হয় এবং শরীর পুষ্ট হয়। তাই এই অমৃতের মতো বাতাস আমাদের শরীরকে স্পর্শ করলে আমাদের শরীর প্রবল শক্তি, বুদ্ধিমত্তার পরিপূর্ণ হয়। এর বিপরীতে গভীর রাত পর্যন্ত জেগে থাকা এবং দেরি করে ঘুমানোর ফলে আমরা এই উপকারী বায়ু পেতে পারি না, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। স্নান করার সময় যদি কেউ ব্রহ্ম পরমাত্মাকে স্মরণ করে তাহলে তাকে দেবস্নান বলা হয়। দেবরাজ ইন্দ্রের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর নারদ সেখান থেকে প্রস্থান করেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।